Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bakura Sammilani Medical College and Hospital. আজকে দেখো আমরা যেটা ক্লাস 11 এর পোর্শনটা পড়ছিলাম সেটা হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন হিউম্যান ফিজিওলজি ফার্স্ট চ্যাপ্টার। তো সেটারই কন্টিনিউয়েশন আজকে করব। আমরা যেটা পড়ে ফেলেছিলাম সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক সম্বন্ধে পড়েছিলাম, ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্বন্ধে পড়েছিলাম এবং ট্র্যাকে যে 4টে লেয়ার আছে সেটাও পড়া হয়ে গেছে। তারপরে আমরা পড়েছি ডাইজেশন অফ ফুড, অর্থাৎ আমাদের ফুডের মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড কীভাবে ডাইজেশন হচ্ছে সেগুলো কিন্তু আমরা ভালো করে ছকের মাধ্যমে নোট বানিয়ে আমরা পড়েছি। আজকে আমরা যেখান থেকে পড়বো সেটা হচ্ছে এখান থেকে, দ্য ব্রেকডাউন থেকে পড়বো। তো এর আগেরগুলো যারা দেখোনি, যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি বলবো এর আগেরগুলো দেখার জন্য তোমরা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে ক্লিক করবে, দেখবে সেই প্লেলিস্টে আছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বলে, কিন্তু প্রথম থেকে সব পরপর ভিডিওগুলোই আছে এবং খুব ছোট ছোট ভিডিও আছে, তাই তোমরা সময় করে ইচ্ছা মতো দেখে নিতে পারো। আর না হলে দেখবে সব থেকে সহজ যেটা, সেটা হচ্ছে তোমরা যে স্ক্রিনের উপর এই ভিডিওটা দেখছো সেই স্ক্রিনে দেখো ডান দিকে উপরের দিকে আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করবে, তাহলেই দেখবে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন বলে প্লেলিস্ট পাচ্ছ। সেখানে ক্লিক করেও তোমরা পরপর ভিডিও দেখে নিতে পারো প্রথম থেকে, এই দ্য ব্রেকডাউন অফ বায়োম্যাক্রোমলিকিউলসের আগে অবধি যতটা আমাদের কভার হয়ে গেছে ততটাই কিন্তু প্লেলিস্ট করা আছে। তো চলো আজকে আমরা শুরু করি এখান থেকে, অর্থাৎ আমরা আগের দিন তাহলে আমরা কী কী জেনেছি, আগের ভিডিওতে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ফুডসের মধ্যে নিউক্লিক অ্যাসিডের কীভাবে ডাইজেশন হচ্ছে সেটা জেনেছিলাম, এবং তার আগে জেনেছি ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। তাহলে ডাইজেশন মানে আমরা আগেই জানি যে কমপ্লেক্স যে ফুড কমপ্লেক্স যে সাবস্টেন্স ওটাকে যত সিম্পল অ্যাবজর্বেবল ফর্ম যে প্রসেসের মাধ্যমে হয় সেটাই হচ্ছে ডাইজেশন। তাহলে আমরা দেখেছি যে ফুডের মধ্যে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড যেগুলো কমপ্লেক্স ফর্মে ছিল সেগুলোকে কীভাবে এনজাইমের থ্রু আমরা কি করে সিম্পল অ্যাবজর্বেবল ফর্মে তৈরি করে ফেলেছি। তাহলে এখন তো সিম্পল অ্যাবজর্বেবল ফর্মে আমি তৈরি করলাম এবং সেটা এখন কোথায় আছে, সেটা হচ্ছে ইন্টেস্টাইনে আছে। এবারে সেটাকে কি করতে হবে, অ্যাবজর্ব করতে হবে, কারণ আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ডাইজেশন শুধু নয় কিন্তু ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। তাহলে আমাদের কিন্তু ডাইজেশনের যে পার্টটা ছিল সেটা এখন কমপ্লিট। এখন আমরা দেখব অ্যাবজর্পশন কী করে হচ্ছে। দেখো তোমাদের এখানে যেটুকুনি দেওয়া আছে ওইটুকুনি তোমাদের লেভেলে জানা দরকার, এর বেশি জানার এখন দরকার নেই। তাহলে কি আছে দেখো, the breakdown of biomacromolecules mentioned above occurs in the duodenum region of the small intestine. আমরা দেখেছি স্মল ইন্টেস্টাইনে ডিওডিনাম রিজিয়নে যখন ফুডটা আসছে তখন কি হচ্ছে, হেপাটোপ্যানক্রিয়াটিক যে ডাক ছিল সেটার মাধ্যমে কি হচ্ছে, বাইল আসছে এবং প্যানক্রিয়াটিক জুস আসছে। এছাড়া ইন্টেস্টাইনের মিউকোজাল যে এপিথেলিয়াম সেখান থেকে হচ্ছে গবলেট সেলস থেকে হচ্ছে মিউকাস এবং অন্যান্য যে সেলসগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন, যেটাকে একসাথে আমরা বলছি ইন্টেস্টিনাল জুস বা সাক্কাস এন্টেরিকাস, এগুলোর সাথে ফুডটা মিক্স আপ হচ্ছে এবং ফুডের যে কম্পোনেন্টগুলো ছিল সবকটাই কিন্তু আমাদের ব্রেকডাউন হয়ে যাচ্ছে। দ্য ব্রেকডাউন অফ বায়োম্যাক্রোমলিকিউলস কোথায় হচ্ছে সেটা আমরা দেখলাম স্মল ইন্টেস্টাইনে যে 3টে পার্ট পড়েছে, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, তার যে ফার্স্ট পার্টটা সেটা হচ্ছে ডিওডিনাম রিজিয়নে কিন্তু এই ব্রেকডাউনটা কিন্তু কমপ্লিট হচ্ছে, বোঝা গেল। তারপরে বলছি দ্য সিম্পল সাবস্টেন্সেস দাস formed are absorbed in the jejunum and ileum region of the small intestine. তাহলে আমাদের এই ব্রেকডাউনটা কোথায় কমপ্লিট হয়ে গেল, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে যে ডিওডিনাম পার্ট ছিল সেখানে। এবারে তো আমাদের ডাইজেশন তাহলে কমপ্লিট, তাহলে ডাইজেশনের লাস্ট আমরা কি পাবো, সিম্পল অ্যাবজর্বেবল ফর্ম। তাহলে এই যে সিম্পল সাবস্টেন্স এটা কোথায় অ্যাবজর্ব হচ্ছে, এটা বলছে এই যে স্মল ইন্টেস্টাইনে যে পরের পার্ট যেটা হচ্ছে জেজুনাম এবং ইলিয়াম, সেই জায়গাগুলোতে কি হচ্ছে, এই সিম্পল যে সাবস্টেন্সটা তৈরি হলো ডিওডিনাম রিজিয়নে সেগুলোর অ্যাবজর্পশন হচ্ছে। The undigested and unabsorbed substance are passed on to the large intestine. এবারে যে সাবস্টেন্সগুলো মনে করো ডাইজেশন হয়নি বা যে সাবস্টেন্সগুলো অ্যাবজর্ব হলো না, সেই যেগুলো পড়ে রইলো স্মল ইন্টেস্টাইনে ডিওডিনাম, জেজুনাম এবং ইলিয়াম, সবটা শেষ করে যখন খাবারটা ইলিয়ামের লাস্ট প্রান্তে এলো তখন যেগুলো ওর মধ্যে পড়ে রইলো সেগুলো হলো আনডাইজেস্টেড বা
অ্যাবজর্বড সাবস্টেন্স, সেগুলো এবার কী হবে, সেগুলো এবার লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ ডাইজেস্টিভ ট্র্যাকের যে পরের পার্টটা স্মল ইন্টেস্টাইনে সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তাহলে সেই স্মল ইন্টেস্টাইনে কী কী হলো, ফার্স্ট পার্টে হচ্ছে ডাইজেশন আমাদের কমপ্লিট হলো এবং সেকেন্ড এবং থার্ড পার্টটা কী হলো, অ্যাবজর্পশন হলো। তাহলে থার্ড পার্টের লাস্টে যেটা পড়ে থাকবে সেটা কি, আনডাইজেস্টেড, ডাইজেশনও হয়নি এবং কি আনঅ্যাবজর্বড ফুড। ডাইজেশন না হলে অ্যাবজর্ব হবে না, সেহেতু ওটা আনডাইজেস্টেড এবং আনঅ্যাবজর্বড ফুড যেটা সেটা পড়ে আছে। বা সেটা তাহলে তারপরে যে পার্টটা ডাইজেস্টিভ ট্র্যাকে সেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, সেখানে এন্টার করবে এবং পাস করবে, এটা বলেছে এই মানে। এবার কি বলছে, নো সিগনিফিক্যান্ট ডাইজেস্টিভ অ্যাক্টিভিটিস অকার্স ইন দ্য লার্জ ইন্টেস্টাইন, অর্থাৎ কি আমাদের এই যে লার্জ ইন্টেস্টাইনে এন্টার করলো খাবারটা, এখানে কিন্তু কোনো রকম সিগনিফিক্যান্ট ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি কিন্তু হয় না, অর্থাৎ সেইভাবে কোনো ডাইজেস্টিভ অ্যাক্টিভিটি এখানে কিন্তু দেখা যায় না। তাহলে হয় কি এখানে, সেটা আমাদের জানতে হবে। দ্য ফাংশন অফ লার্জ ইন্টেস্টাইন, অর্থাৎ তাহলে লার্জ ইন্টেস্টাইনের ফাংশনটা কি, এখানে তাহলে ডাইজেশন হয় না সিগনিফিক্যান্টভাবে, তাহলে এখানে সিগনিফিক্যান্টভাবে হয় কি, সেটার ফাংশনে বলছে অ্যাবজর্পশন অফ সাম ওয়াটার, মিনারেলস অ্যান্ড সার্টেন ড্রাগস, অর্থাৎ এখান থেকে খাবারের মধ্যে যে ওয়াটার, মিনারেলস এবং সার্টেন ড্রাগস ছিল সেগুলোর কি হবে, অ্যাবজর্পশন হবে। এবং দ্বিতীয় কি কাজ, সেটা হচ্ছে সিক্রেশন অফ মিউকাস হুইচ হেল্প ইন অ্যাডারিং দ্য ওয়েস্ট পার্টিকলস টুগেদার অ্যান্ড লুব্রিকেটেড ইট ফর অ্যান ইজি প্যাসেজ। এবং তাহলে আরেকটা ফাংশন কি হবে, সেইটা থেকে সিক্রেশন অফ মিউকাস সিক্রেশন হবে, যেটা কি করবে, ওই আনডাইজেস্টেড এবং আনঅ্যাবজর্ব যে ফুড পার্টিকেল সেগুলোকে একসাথে করবে, অর্থাৎ অ্যাডারিং করবে, অর্থাৎ একসাথে জড়ো করবে এবং কি করবে, লুব্রিকেটিং করবে এবং পিচ্ছিল করে দেবে, যাতে লার্জ ইন্টেস্টাইন দিয়ে সহজেই সেটা বাহিত হয়ে আমাদের কোথায় আসতে পারে, সেটা হচ্ছে রেকটাম, যেখান থেকে আমাদের অ্যানাসের থ্রু বডি থেকে বেরিয়ে যাবে। যে আনডাইজেস্টেড এবং আনঅ্যাবজর্ব যে ফুডটা আছে সেটাকে আমাদের তাহলে বডি থেকে বার করে দিতে হবে, সেটার আর বডিতে কোনো কাজ নেই, তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, লার্জ ইন্টেস্টাইন দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে সেটাকে আমরা ফার্স্টে কি করলাম, যে পার্টিকেলগুলো ছিল সেই পার্টিকেলগুলো কি হলো, ফার্স্টে কি হলো, অ্যাডারিং টুগেদার হয়ে গেল, এই যে হেল্প ইন অ্যাডারিং, এবং কি হলো, সেটা হচ্ছে পিচ্ছিল তৈরি করে দিল ওই মিউকাসটা, যেটা কি করবে, লার্জ ইন্টেস্টাইন দিয়ে সহজেই সেটাকে বাহিত করে নিয়ে যেতে পারবে। দ্য আনডাইজেস্টেড অ্যান্ড আনঅ্যাবজর্ব, তাহলে মেন কিন্তু কাজ হচ্ছে এই দুটো, ফার্স্ট হচ্ছে ওয়াটার, মিনারেলস এবং কিছু ড্রাগস কিন্তু এই লার্জ ইন্টেস্টাইন থেকে আমাদের অ্যাবজর্ব হয়। এছাড়া যেগুলো আনডাইজেস্টেড যে পার্টিকেলসগুলো সেগুলোকে অ্যাডারিংয়ে হেল্প করে এবং সেটাকে লুব্রিকেটিং করে ইজি প্যাসেজ, অর্থাৎ সহজে যাতে সেটা লার্জ ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যেতে পারে তার ব্যবস্থা করার জন্য মিউকাস সিক্রেশন করে। বোঝা গেল? The undigested, unabsorbed substance called feces enters into the cecum of the large intestine through ileocecal valve. অর্থাৎ এই যে আনডাইজেস্টেড এবং যে আনঅ্যাবজর্ব যে সাবস্টেন্সটা পড়ে রইল লার্জ ইন্টেস্টাইনে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ফিসেস, সেটাকে আমরা বলছি ফিসেস। আনডাইজেস্টেড এবং যে আনঅ্যাবজর্ব যে সাবস্টেন্সটা যেটা আমাদের বডি থেকে রিমুভ করে দিতে হবে কিসের থ্রু অ্যানাস, সেটাকে আমরা বলছি ফিসেস। বোঝা গেল? enters into the cecum of the large intestine through ileocecal valve, অর্থাৎ এটা তো সেই স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে ঢুকলো। সেই দেখো এইখানটা আমরা ছবিটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো এইটা ছিল স্মল ইন্টেস্টাইন আর এখানটা আমরা দেখেছিলাম লার্জ ইন্টেস্টাইন। তাহলে এই স্মল ইন্টেস্টাইন থেকে এই লার্জ ইন্টেস্টাইনে ঢুকছে, লার্জ ইন্টেস্টাইনের যে ফার্স্ট পার্টটা সেটাকে আমরা জানি সিকাম বলে, সিকাম বলে তো। তাহলে স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনের সিকাম পার্টে ঢুকলো কি ভালভ, এখানে একটা ভালভ আছে সেটা হচ্ছে ইলিওসিকাল ভালভ। ইলিয়াম থেকে সিকামে ঢুকছে, এখানে যে ভালভটা আছে ইলিওসিকাল ভালভ। তাহলে ইলিওসিকাল ভালভের থ্রু এই আনডাইজেস্টেড এবং আনঅ্যাবজর্ব ফুড পার্টিকেল যেটাকে আমরা বলছি ফিসেস, সেটা কি হলো স্মল ইন্টেস্টাইনের ইলিয়াম থেকে লার্জ ইন্টেস্টাইনের সিকামে হচ্ছে এন্টার করলো। এবারে সিকামে এন্টার করে গেলে এবারে কি হবে, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন এইভাবে যাবে। দেখো, থ্রু ইলিওসিকাল ভালভ which prevents the backflow of
ফিকাল ম্যাটার, অর্থাৎ এই যে ফিকাল ম্যাটার এটা যাতে আবার ব্যাকফ্লো করে এদিকে না চলে আসে তার জন্য এখানে কিন্তু এই ভালভটা আছে। এই ভালভটার কি কাজ, এই সাবস্টেন্সগুলোকে এখান থেকে এখানে আসতে দেয়, অর্থাৎ স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইনে আসতে দেয়, কিন্তু উল্টো দিকে কিন্তু যেতে দেয় না। ভালভটার এটাই কাজ। তাহলে কি করে ভালভটা, যেটা হুইচ প্রিভেন্টস দ্য ব্যাক ফ্লো অফ ফিকাল ম্যাটার। ফিকাল ম্যাটার বলতে কি বোঝায়, যে আনডাইজেস্টেড এবং আনঅ্যাবজর্বড যে ফুড পার্টিকেল সেটাকে আমরা বলছি ফিকাল ম্যাটার। ইট ইজ টেম্পোরারি স্টোরড ইন দ্য রেকটাম টিল ডিফিকেশন, অর্থাৎ যতক্ষণ না ডিফিকেশন হয় ততক্ষণ হচ্ছে আমাদের এই যে আনডাইজেস্টেড এবং আনঅ্যাবজর্বড যে ফুড পার্টিকেল যেটাকে আমরা বলছি ফিসেস, এই ফিসেসটা কোথায় স্টোর থাকে, সেটা হচ্ছে রেকটামে। এটাকে এই যে ফিসেসটাকে বডি থেকে যে বার করে দেওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলছি থ্রু অ্যানাস, সেটাকে বলা হয় ডিফিকেশন। তাহলে যতক্ষণ না ডিফিকেশন হয় ততক্ষণ আমাদের এই যে আনডাইজেস্টেড এবং আনঅ্যাবজর্ব যে ফুড পার্টিকেল যেটাকে আমরা বলছি ফিকাল ম্যাটার বা ফিসেস, সেটা কি হয় এখান দিয়ে বাহিত হয়ে এসে এখানে এসে কি হয়, এখানে এসে স্টোর হয়ে থাকে। তারপর নিউরাল এবং হরমোনাল বিভিন্ন কোঅর্ডিনেশনের ফলে যখন ডিফিকেশনের আমাদের সিগন্যাল আছে তখন সেটা অ্যানাসের থ্রু আমাদের বডি সেটাকে আউটসাইডে বার করে দেয়। বোঝা গেল? তারপর দেখো কি বলছে, দ্য অ্যাক্টিভিটি অফ দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক আর আন্ডার নিউরাল অ্যান্ড হরমোনাল কন্ট্রোল ফর প্রপার কোঅর্ডিনেশন অফ দ্য ডিফারেন্ট পার্টস। অর্থাৎ এই যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল, তাহলে কি হলো, আমাদের ফুডটা কিন্তু আমরা কিন্তু পুরোটাই দেখে নিলাম, পুরো ডিফিকেশন অবধি আমাদের প্রসেসটা হয়ে গেল। ফার্স্টে ফুডটা আমাদের মাউথে এসেছিলো, এই ছবিটা থেকে আমরা দেখেছিলাম প্রথম থেকে মাউথে এসেছিলো, তারপর ফ্যারিংস, ইসোফেগাস, স্টমাক, তারপর ডিওডিনাম, তারপর জেজুনাম, ইলিয়াম, সেখান থেকে ইলিওসিকাল ভালভের থ্রু সিকাম, সিকাম থেকে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, তারপরে তোমাদের রেকটাম, রেকটাম, তারপরে হচ্ছে থ্রু অ্যানাস, সেটা হচ্ছে আউটসাইড থ্রু প্রসেস ডিফিকেশন। ওকে, আবার আরেকটা কথা আমি এখানে বলে দিই, তোমাদের মধ্যে একজন আমাকে টেলিগ্রাম গ্রুপে বলেছে যে তোমাদের বইতে আছে, তোমাদের এনসিআরটি বইতে, যে কোলন হচ্ছে অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, এই অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং আর সিগময়েড কোলন। ঠিক আছে, তো আমি যখন তোমাদের পড়েছি তখন 3টে পড়েছি, কারণ আমার এই বইটা হচ্ছে, এই বইটাতে আছে 3টেই আছে, কিন্তু ঠিক কিন্তু 4টে, কিন্তু তখন যেহেতু এনসিআরটি বইতে 3টেই ছিল, তো তখন আমাদের টিচাররা যেটা বলেছিলেন যে তোমাদের যদি পরীক্ষায় আসে তখন তোমরা 3টেই লিখবে, কিন্তু ঠিক কিন্তু 4টে ভাগ, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড। তো তোমাদের মধ্যে একজন আমাকে টেলিগ্রাম গ্রুপে যা বললো যে তোমাদের এখন যে এনসিআরটি বইটা হয়েছে সেটাতে 4টে ভাগ করা আছে, অর্থাৎ সেখানে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং এবং সিগময়েডটা বলেছে, তাহলে কিন্তু তোমরা সিগময়েডটাকেও তার মধ্যে ধরবে। সব সময় তোমাদের এনসিআরটি বইতে যেটা আছে সেটাই কিন্তু তোমাদের ঠিক হবে। অনেক কিছু হয়তো আগের এনসিআরটি বইটাতে ভুল ছিল এবং আমাদের তখন বলা হয়েছিল সেই ভুলটাকেই যেন ঠিক বলে মনে করা, কারণ আমাদের পরীক্ষার সময় এনসিআরটি বইতে যেটা আছে সেটাই দেখবে, তুমি কতটা জানো সেটা কিন্তু দেখবে না। তাই তোমাদের যদি এখন এনসিআরটি বইতে ওটাকে ঠিক করে দেয় তাহলে তো খুবই ভালো, তোমরা সে ঠিকটাই জানবে যে 4টে হচ্ছে ভাগে ভাগ করা যায় কোলন, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, সিগময়েড। এটাই কিন্তু পরেও তোমরা জানবে, যখন এমবিবিএস এ পড়বে তখন এটা 4টেই ভাগ, কিন্তু আমরা যখন পড়েছিলাম আমাদের এনসিআরটিতে যেহেতু 3টে ভাগ ছিল তাই আমি তোমাদের 3টেই বলেছিলাম। এই যে এখানে দেখো আমার যে বইটা সেখানে দেখো 3টেই ভাগ আছে, অ্যাসেন্ডিং আছে, ট্রান্সভার্স আছে, ডিসেন্ডিং আছে। তো তোমাদের বইতে যদি এখানে সিগময়েড দিয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেটাই কিন্তু তোমরা মনে রাখবে, সেটাই কিন্তু ঠিক। বোঝা গেল? তাহলে কি হলো, যেটা আমি বলছিলাম, ডিসেন্ডিং, সিগময়েড, তারপর হচ্ছে রেকটাম এবং থ্রু অ্যানাস, ডিফিকেশনের থ্রু হচ্ছে বডি থেকে বেরিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা। তাহলে এই যে ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেস্টিভ ট্র্যাকের বিভিন্ন কাজ, তাদের বিভিন্ন সিক্রেশন করা, মুভমেন্ট করা, তো সেগুলো কিসের থ্রু কন্ট্রোল হচ্ছে, এই যে অ্যাক্টিভিটি, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক, এগুলো কিসের থ্রু হচ্ছে তোমার আন্ডার কন্ট্রোল, মানে কিসের থ্রু কন্ট্রোল হচ্ছে, সেটা হচ্ছে নিউরাল এবং হরমোনাল কন্ট্রোল ফর প্রপার কোঅর্ডিনেশন অফ দ্য ডিফারেন্ট পার্টস। অর্থাৎ কিছু নিউরাল এবং কিছু হরমোনাল কন্ট্রোলের মাধ্যমে কিন্তু এগুলো
সব কটা বিভিন্ন রকম কোঅর্ডিনেশনে প্রপার কোঅর্ডিনেশনে হচ্ছে দিনের পর দিন আমাদের চালিয়ে যাচ্ছে বডিটাকে। তো সেটা কি কি কিছু জানি, যেমন দেখো, দ্য সাইট, স্মেল অ্যান্ড অর দ্য প্রেজেন্স অফ ফুড ইন দ্য ওরাল ক্যাভিটি ক্যান স্টিমুলেট দ্য সিক্রেশন অফ স্যালাইভা। এটা কি, আমরা সাইট মানে আমরা যদি কোনো খাবার দেখি, দেখবে কোনো যদি খুব ডেলিশিয়াস ফুড আমরা দেখি, তাহলে আমাদের কি হয়, আমাদের কিন্তু ওরাল ক্যাভিটির মধ্যে সিক্রেশন অফ স্যালাইভা, যেটা হচ্ছে ফুডের প্রেজেন্সে যে স্যালাইভার সিক্রেশন হয়, সেটা কিন্তু ফুডের প্রেজেন্স নেই ওরাল ক্যাভিটিতে, তবু কিন্তু ওই সাইট আমরা দেখছি ডেলিশিয়াস ফুডটা, সেই দেখা থেকেই কিন্তু আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে সিক্রেশন অফ স্যালাইভা হয়। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। তো এটাকেই বলা হচ্ছে নিউরাল কন্ট্রোল। আমাদের এটা নার্ভাস সিস্টেমের থ্রু হচ্ছে এটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। অথবা কোনো কিছু তুমি মনে করো খুব ভালোবাসো, সেই রকম কিছু খাবারে তুমি স্মেল পেলেও দেখবে মনে হবে যেন জিভে জল চলে এলো। তো সেই জিভে জলটা কি, সেটা হচ্ছে আমাদের যে স্যালাইভারি গ্ল্যান্ডস আছে সেখান থেকে আমাদের সিক্রেশন হচ্ছে, তুমি না চাইলেও এটা কিন্তু হবে, এবং এটাই হচ্ছে নিউরাল কন্ট্রোল বা হচ্ছে প্রেজেন্স অফ ফুড ইন দ্য ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটিতে ফুডের প্রেজেন্স হলে স্যালাইভার সিক্রেশন হবে। এছাড়াও আমরা যদি কোনো ফুডকে দেখি, কোনো ডেলিশিয়াস ফুড, তোমার কোনো পছন্দের ফুড তুমি দেখছো অথবা তার একটা স্মেল পাচ্ছ, তাহলেও কিন্তু তোমাদের দেখবে যে জিভে কিন্তু জল আসে, যেটা আমরা সাধারণ ভাষায় বলি যে জিভে জল চলে এলো। তো ওটা কি, ওটা হচ্ছে আমাদের সিক্রেশন অফ স্যালাইভা, যেটা আমাদের নিউরাল কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে। Gastric and intestinal secretion are also similarly stimulated by neural signal। এবং এছাড়া যে স্টমাকে যে সিক্রেশন হচ্ছে এবং ইন্টেস্টিনাল যে সিক্রেশন, দুটোই কিন্তু নিউরাল সিগন্যাল দ্বারা কন্ট্রোল। যেভাবে আমাদের স্যালাইভারি সিক্রেশনটা কন্ট্রোল হচ্ছে নিউরাল সিগন্যালের মাধ্যমে, সেইভাবেই কিন্তু গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টিনাল দুটোও কিন্তু নিউরাল সিগন্যাল দ্বারা স্টিমুলেটেড হয়। এবার বলছি, তাহলে এটা আমাদের গেল কি এনজাইমেটিক সিক্রেশন বা স্যালিভারি সিক্রেশন, মানে কিছু একটা সিক্রেশন, সেটা হচ্ছে নিউরাল সিগন্যালের মাধ্যমে। এরপর দেখো, দ্য মাস্কুলার অ্যাক্টিভিটিস অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানেল ক্যান অলসো বি মডারেটেড বাই নিউরাল মেকানিজম বোথ লোকাল অ্যান্ড থ্রু সিএনএস। অর্থাৎ যে মাস্কুলার অ্যাক্টিভিটি অফ দ্য ডিফারেন্ট পার্ট, এলিমেন্টারি ক্যানেলের আমরা দেখেছি ইসোফেগাসে একটা মাস্কুলার কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয়, এবং স্টমাকেও একটা সেখানেও মাস্কুলার অ্যাক্টিভিটি হয়। ইন্টেস্টাইনে আমরা দেখলাম মাস্কুলারিস লেয়ার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ মুভমেন্ট হেল্প করে, ফলে কি হয়, আমাদের ফুডটা বিভিন্ন রকম জুসের সাথে হচ্ছে মিক্স আপ হয় থরলি। তো এই যে মাস্কুলার যে অ্যাক্টিভিটি, অর্থাৎ মাস্কুলার যে মুভমেন্ট, এগুলো কিসের মাধ্যমে হচ্ছে, সেগুলো হচ্ছে মডারেটেড বাই কিন্তু নিউরাল মেকানিজম, সেগুলো একটা নার্ভাস সিস্টেমের মাধ্যমে কিন্তু মডারেটেড হচ্ছে। এবং সেটা কি বোথ লোকাল অ্যান্ড থ্রু সিএনএস। এটা লোকালও হতে পারে এবং হচ্ছে সিএনএস, অর্থাৎ ব্রেন থেকেও আসতে পারে, অথবা লোকাল কিছু নিউরাল সিগন্যালের মাধ্যমে সেটা হতে পারে। Hormonal control of the secretion of the digestive juice is carried out by local hormone produced by the gastric and intestinal mucosa। এই যে আমাদের ডাইজেস্টিভ যে জুস, এর যে সিক্রেশনে যে হরমোনাল কন্ট্রোল, আমরা কি জানি, নিউরাল এবং হরমোনাল কন্ট্রোল। তো নিউরাল কন্ট্রোল তো সবেতেই আছে, এছাড়া যে হরমোনাল যে কন্ট্রোলগুলো, সেগুলো সেগুলো মেনলি হয় লোকাল হরমোনের থ্রু। অর্থাৎ কি, আমাদের স্টমাক থেকেই কিছু হরমোন বেরোয় এবং সেগুলোই গিয়ে কি হয়, সেখানকার সেলসগুলোকে স্টিমুলেট করে এবং সেখান থেকে গ্যাস্ট্রিক এবং এই যে বাই দ্য গ্যাস্ট্রিক অ্যান্ড ইন্টেস্টিনাল মিউকোসা, অর্থাৎ গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টিনাল মিউকোসাকে স্টিমুলেট করে এবং সেখান থেকে সেই জুসগুলোকে বেরোতে সাহায্য করে। অর্থাৎ লোকাল হরমোন, আমাদের ব্রেন থেকে কোনো রকম হরমোন বা মনে করো পিটিউটারি থেকে কোনো রকম হরমোন বেরোচ্ছে না, লোকাল সেগুলো হরমোন। স্টমাক থেকে বেরোচ্ছে, স্টমাকের সেলকে স্টিমুলেট করছে, ইন্টেস্টাইন থেকে বেরোচ্ছে, ইন্টেস্টাইনের সেলকে স্টিমুলেট করছে। তো আমাদের বোঝা গেল তাহলে কি হচ্ছে, নিউরাল যে সিগন্যাল, নিউরাল এবং হরমোনাল কন্ট্রোল হচ্ছে আমাদের ডিফারেন্ট পার্টসকে হচ্ছে কোঅর্ডিনেট করছে। আমাদের মেনলি যেটা থাকছে নিউরাল সিগন্যালসের থ্রু। এরপর নিউরাল সিগন্যালস হচ্ছে লোকাল এবং সিএনএস এর মাধ্যমে হতে পারে, আর হরমোনাল যে কন্ট্রোল সেটা মেনলি হয় যেটা হচ্ছে লোকাল হরমোন, যে লোকাল হরমোনের থ্রুই কিন্তু মেনলি হয়ে থাকে। তাহলে আমাদের এই অবধি কিন্তু পড়া হয়ে গেল। পরের দিন আমরা পড়বো অ্যাবজর্পশন অফ ডাইজেস্টিভ প্রোডাক্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।